নমস্কার বন্ধুরা, শ্যাম স্পোকেন ইংলিশ একাডেমির আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপনা। বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বা উপস্থাপনা হয়। আমরা কলেজে যখন পড়ি, আমিও যখন কলেজে পড়তাম সেই সময় এক্সিবিশন হতো। সেই এক্সিবিশন বা প্রদর্শনীতে আমাদেরকে কিন্তু ডেমো দিতে হতো বা একটা প্রেজেন্টেশন দিতে হতো। তো আমরা কমবেশি সকলেই সেরকম এক্সিবিশন অ্যাটেম্প্ট করেছি এবং আমরা জানি যে কীভাবে প্রেজেন্টেশন দিতে হয় বা জানিও না যে কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়। তো প্রেজেন্টেশন বা উপস্থাপনা তার বিভিন্ন রকম ধরন রয়েছে। আমরা পেশাগত ক্ষেত্রেও এটিকে ব্যবহার করতে পারি, কারণ সুন্দরভাবে কথা বলা বা গুছিয়ে কথা বলা এটার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। আমরা যে কোনো কর্মক্ষেত্রেই থাকি না কেন, আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি তার গুরুত্ব অপরিসীম। তো উপস্থাপনার সেই বিষয়টাও একই রকম, অর্থাৎ সুন্দরভাবে গুছিয়ে কথা বলা। তো উপস্থাপনার বেশ কয়েকটি ভাগ রয়েছে, যেমন মঞ্চ উপস্থাপনা, টেলিভিশন উপস্থাপনা, রেডিও বা বেতার উপস্থাপনা, অথবা বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ বা সামাজিক মাধ্যমের যুগ। তো এই সময় দাঁড়িয়ে আমরা অনেক বেশি ইউটিউব, ফেসবুক নির্ভর। তো আমরা কন্টেন্ট বানাই ফেসবুকে বা ইউটিউবে, আমরা সেখানেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি, সেটিও কিন্তু এক ধরনের উপস্থাপনা। তো এই যে উপস্থাপনা বা প্রেজেন্টেশন, একটা বিষয় নিয়ে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, এবং সেই কথা বলার মধ্যে একটা মাধুর্য থাকবে, একটা সৌন্দর্য বোধ থাকবে, এবং পরিশীলিত উচ্চারণ থাকবে, এবং কণ্ঠস্বরের বা স্বরের সঠিক প্রয়োগ থাকবে। তো এই কয়েকটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি ভুল উচ্চারণ করি, আমরা যদি সঠিক টোন ইউজ করতে না পারি, হ্যাঁ, আমাদের কথা কিন্তু কেউ শুনবে না। তো আমাদেরকে গ্রহণযোগ্য হয়ে উঠতে গেলে বা আমাদের কথা যাতে সবাই শোনে, সে বিষয়টা সম্ভব করতে গেলে আমাদেরকে কিন্তু উপস্থাপনা কীভাবে করতে হয়, কীভাবে উপস্থাপক হতে হয়, কীভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হয়, এবং সেখানে অবশ্যই সেন্স অফ হিউমার বিষয়টা কিন্তু রাখতে হবে। কারণ আমরা একটা জিনিস যদি তার মধ্যে মজা না পাই, আনন্দ না পাই, ম্যাড় একটা বিষয় কিন্তু আমাদের ভালো লাগে না। সুতরাং আমাদেরকে যেমন সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হবে, সঠিক উচ্চারণ বজায় রাখতে হবে, সঠিক টোনে কথা বলতে হবে সেই বিষয় বা ভাব অনুযায়ী, সেই সঙ্গে সেন্স অফ হিউমার বিষয়টাও থাকতে হবে অবশ্যই। তো আমি তো ভাগগুলো বললাম যে বিভিন্ন রকম উপস্থাপনা হয়। তো আমরা অনেকেই কিন্তু সমস্যা হয়, কথা বলতে গেলে সমস্যা হয়। নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কারোর সঙ্গে কথা বলতে আমাদের প্রচুর প্রবলেম হয়। বিশেষ করে যারা ইন্ট্রোভার্ট পারসন বা নিজেদেরকে গুটিয়ে রাখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এটা প্রচুর সমস্যা হয়। আমি নিজেও একটা সময় ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, নতুন জায়গায় যেতে পারতাম না। কিন্তু আমাকে এক্ষেত্রে সাহায্য করেছে আবৃত্তি চর্চা। আমি আবৃত্তি চর্চার মাধ্যমে নিজেকে অনেকটা পরিবর্তন করতে পেরেছি। তো আপনারা চাইলে আবৃত্তি চর্চা করতে পারেন, কারণ আবৃত্তি চর্চার মাধ্যমে আপনাদের কণ্ঠস্বর অনেক সুন্দর হবে, এবং যেহেতু আবৃত্তি চর্চার মাধ্যমে আপনি অনেক বেশি কবিতা পড়বেন, কবিতা চর্চা করবেন, তো কথার একটা চর্চা হয়ে যায়। এবং আরেকটা বিষয় এক্ষেত্রে বলার, যে আমি আবৃত্তি চর্চা করার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। তো বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হতো। তো সেইভাবে অনেক মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। ফলে ইন্ট্রোভার্ট থেকে ধীরে ধীরে এক্সট্রোভার্টের দিকে আমি কিন্তু যাওয়ার সুযোগ পেয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে আপনারা পড়াশোনার পাশাপাশি, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আবৃত্তি চর্চা করতে পারো। কারণ আবৃত্তি চর্চা করলে যখন তোমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তোমরা বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশবে, আরও অনেকের
আবৃত্তি মানে আবৃত্তি শুনবে, কীভাবে তারা আবৃত্তি করছে বা কথা বলছে, এই সমস্ত বিষয় তোমাদের কিন্তু নজরে আসবে। তো সেইভাবে তোমরা কিন্তু নিজেদেরকে সেলফ গ্রুমিং করে নিতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা যদি ইন্ট্রোভার্ট হও, ধীরে ধীরে কিন্তু এক্সট্রোভার্ট হতে পারবে। এবং আবৃত্তির পাশাপাশি তোমরা যদি সঞ্চালনা করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা নিজেদেরকে কিন্তু এক্সট্রোভার্ট করতে পারবে। মানে নিজেদেরকে গুটিয়ে না রেখে নিজেদেরকে বিকশিত করতে পারবে। এবং সঞ্চালনাও কিন্তু এক ধরনের উপস্থাপনা। হ্যাঁ, সঞ্চালক বা উপস্থাপক বিষয়টা কিন্তু একই রকমই। তো এই ছিল আজকের ভিডিও। সকলে খুব ভালো থাকবেন এবং শ্যাম স্পোকেন ইংলিশ একাডেমি সবসময়ই কাজ করে চলেছে ভালো কিছু করার, কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, বিশেষ করে কথা বলার উপরে কাজ করে চলেছে শ্যাম স্পোকেন ইংলিশ একাডেমি।